এই গরমে সকাল 10টা থেকে ঘরে বাইরে পরিষ্কার করে সংসারের কাজগুলো গুছিয়ে করে রান্নাবান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি সকালে মাটির চুলা লেপা থেকে। তো আজকে আমি সকালে গিয়েছিলাম আমার বাবার বাড়ি। তো বাড়ি এসে থেকেই আমি কাজ শুরু করেছি, আর সেই কাজগুলি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমি গিয়েছিলাম একটা বিশেষ দরকারে, 2 ঘন্টা মতো ছিলাম। তো যাবার আগে আমি আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। তো বাড়ি এসে দই দিয়ে আলু সানা দিয়ে আমার ছেলেরা সকালে ভাত খেয়ে নিয়েছে, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। আর দেখেন তো, 2 ঘন্টা বাড়ি নেই, তাতে বাড়ির কি অবস্থা। আমি সকালে মোটামুটি কাজ সেরে গিয়েছিলাম, তো আবার আমাকে বাড়ি এসে কাজগুলো করতে হচ্ছে, কারণ আমি আমার ছোট ছেলেকে নিয়ে যাইনি। আমার 2টো ছেলে বাড়িতে ছিল। তাই ছাগলের বাচ্চা 2টো ছিল। আর বুঝেন তো, ছোট ছেলে ছাগলের বাচ্চা ঘরের ভিতরে থাকলে কি অবস্থা হবে। ওদেরকেও বকাবকি করেছিলাম। তো যাই হোক, আমি কাজগুলো শুরু করে দিয়েছি। আগে ঘরের ভিতরগুলো পরিষ্কার করে নেব, তারপরে বাইরেগুলো পরিষ্কার করব। ঘরবাড়ির এরকম অবস্থা দেখে আমি আমার বড় ছেলেকে বলছি যে, তুই যে বলিস যে আমি সারাদিন কি কাজ করি, তো দেখ আমি 2 ঘন্টা বাড়ি নেই, তোরা বাড়ির কি অবস্থা করেছিস। তাহলে আমি যদি না থাকি তোরা কি অবস্থা করে রাখবি বাড়ির। তো আমি রান্না করি, তাই না? তা আমি তো রান্না করেই চলে গিয়েছিলাম। তো এই নোংরা বাড়িতে তো থাকতে ভালো লাগছে। যাই হোক, তখন আর ও কোনো কথা বলেনি। যখন আমি ঘরদোর পরিষ্কার করে একদম রেডি করেছিলাম, তখন আমার বড় ছেলে বলছে, মা এবার সত্যি বাড়িটা খুব ভালো লাগছে। তো আমি বলছিলাম, সত্যি? তাহলে দেখ, মেয়েরা শুধু রান্না করা ছাড়া ঘরদোর পরিষ্কার করা এই কাজগুলোও করে, শুধু যে রান্না করে তা নয়। আর আমাদের তো একই কথা শুনতে হয় যে শুধু তো 4টি রান্না করো, আর কি কাজ করো তাই? সারাদিন বলো কাজ করি কাজ করি। যাই হোক, আমি বলেছি এবার থেকে আর বলবি যে আমি কি কাজ করি? বলছে, সরি মা, আর বলবো না। তো যাই হোক, ওই ঘরে বেড কভারটা তুলে নতুন একটা বেড কভার পেতে রাখলাম। আর এদিকে টেবিল কভারটা বাড়ি এসেই কেচে দিয়েছিলাম। তো একটু ভিজা ভিজা আছে, তো টেবিলের উপর পেতে রাখছি, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। আর আমি কাজগুলো একটু রাগ করেই করছি, কারণ কোথাও থেকে এসে যদি বাড়ি ঘরের এই অবস্থা দেখি তাহলে সত্যি মাথা গরম হয়ে যায়। আমি যে কাজগুলো করে যাইনি তা নয়, আমি কাজগুলো করেই গিয়েছিলাম। তো আমার ছোট ছেলে আমার মুখের দিকে তাকিয়ে দেখছে আমার মা খুব রেগে আছে। তো ও বলছে, মা আমি তোমাকে সাহায্য করি কাজগুলো করতে। ছোট ছেলে খুব বোঝে যে আমার মা রাগ করেছে, আমার মা এখানে যেতে মানা করছে, আমি যাব না। আমার দিকে তাকিয়েই ও বুঝতে পারে। তো যাই হোক, আমার ছেলের কথা শুনে আমি হেসে ফেলেছিলাম ওর দিকে তাকিয়েই। তো আমি বললাম, তুমি আর কি কাজ করবা? তুমি তাহলে পানির বোতলে পানিগুলো ভরো। তাই ও পানির বোতলগুলোয় পানি ভরে দিল, আর কিছু বোতল ফ্রিজেও রেখে দিল। আমি মোটামুটি ঘরের ভিতরগুলো পরিষ্কার করে ফেলেছি। আর বাইরে আমি কাজ করছি না, কারণ বাইরে প্রচুর রোদ। তো তার জন্যই আমি আগে ঘরের ভিতরগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে বাইরের কাজগুলো করব। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ঘর ঝাড় দিয়ে এবার আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আর আজকে আমি 2টো ঘরের ফার্নিচার মুছিনি, কারণ একটা ঘরের ফার্নিচারই মুছেছি, আর একটা ঘরের ফার্নিচার কালকে মুছে নেব। শুধু ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি, কালকে একটু করে মুছে নেব, তাহলে হয়ে যাবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আবার যদি আমি ওই ঘরের ফার্নিচারগুলো মুছতে যাই তাহলে হয়তো আমি আর রান্নাটা করতেই পারবো না। আর রান্নাটা না করলে তো আমার ছেলেরা খেতেও পারবে না, তাই না? শুধু তো ভাত আছে, তরকারি তো নেই। তার জন্যই আমি আমার ছেলেকে পাঠিয়েছি বাজারে। ও বাজারটা করে নিয়ে আসবে, আমি রান্না করব। আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ। তো সেদিনকে মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছি। অবশ্য সকালেই বার করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব বলেই।
যাই হোক, আমি এদিকে ফার্নিচারগুলো পরিষ্কার করছি আর আমার ছেলে আমার সাথে গল্প করছে। মানে আমাকে কেন আমার নানার বাড়ি নিয়ে গেলে না, তুমি একা একা কেন গেলে, তুমি পচা মা, তুমি আমাকে নিয়ে যাওনি, কালকে নিয়ে যাবা তো, আমার নানিকে বলবা তো আসতে আমার। তো যাই হোক, আমি ওকে বলেছিলাম ঠিক আছে এবার যখন যাব তোমাকে নিয়েই যাব। যাই হোক, গল্প করতে করতে আমার ফার্নিচারগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন যেহেতু গরমকাল, তো ঝড় বৃষ্টির সময়, এখন প্রায় মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে। আর প্রত্যেক দিনই এই ফার্নিচারগুলো পরিষ্কার করতে হচ্ছে, না হলে ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। এত পরিষ্কার করি তাও ধুলো আসে, কোথা থেকে যে আসে জানি না। ঘরে জানলা দরজা সব তো মারা থাকে, তাও তবুও খুব ধুলো হয়। প্রত্যেক দিনই ঘরের ভিতর ভালো করে ঝেড়ে পরিষ্কার করে বার করি। ঝাঁট দেওয়ার পরেও আবার যদি ঝাঁট দিই না, তাহলে আবার ধুলো বার হয়। আজকে এই পর্যন্তই, কাজগুলো থাক। আজকে আর ঘরের মেঝেটা মুছবো না, কালকে মুছে নেব সকাল করে। আগে রান্নাটা সেরে নিয়েছি, তারপরে বাকি কাজগুলো করেছি। এই তো চিংড়ি মাছটা গ্যাসে ভেজে রেখে দিয়েছিলাম আর মাটির চুলাতেই রান্না করেছিলাম। আর আজকে সবজি কেটেছে আমার বড় ছেলে, মানে ও লাউটা আমাকে কেটে দিয়েছে। আমার দেরি হয়ে গিয়েছিল, তাই বলেছিলাম যে বাবু তুমি আমাকে লাউটা একটু কেটে দিবা। তো বললাম ঠিক আছে দাও তাহলে কেটে দিই। ও চাকু দিয়ে কেটেছিল, লাউটা বেশ ভালো করেই কেটেছিল। তো এই তো আমি রান্না বান্না করে থালা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি রান্নার পরেই থালা বাসনগুলো মেজেছি, কারণ সীমা হয়ে গিয়েছিল কলের পাড়ে। আমি বলে বলে দিয়েছিলাম যে কিভাবে কাটবে লাউটা, আর ও সেইভাবেই কেটেছে। আমি মাঝে মধ্যে খুবই অসুস্থ হয়ে যাই, তো তখন আমার ছেলে রান্না করে, মানে আলু সিদ্ধ ভাত করে, ডিম ভাজা করে, এরকম। আমি আমার ছেলেকে এই কথাই বলে বোঝাই যে বাবু দেখো আমার তো আর মেয়ে নেই, মেয়ে হলে হয়তো এই কাজটা করতো, কিন্তু সেও একটা মানুষ, তুমিও একটা মানুষ, কেন তুমি পারবে না বাবু? তুমি আলু সেদ্ধ ভাতটা বসাও, আমি এইভাবে বলে দিচ্ছি, আমি যেভাবে বলবো সেভাবেই তুমি করবা, তাহলে দেখবা পারবা। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে ঠিক সেইভাবেই করে। তো ছেলে তো তো একটু অগোছালোভাবে করে, যাই হোক ভালোই করে। সকালে যেহেতু ভাত রান্না করেছিলাম, সেই ভাত অল্প কটা ছিল, আর রাতের জন্য রুটি বানিয়েছি। তো একটা করে আগে রুটি খেয়ে তারপরেই অল্প অল্প ভাত হয়েছিল, সেই কটা খেয়ে নিয়েছে। আর আমি কোথাও গেলে রান্না বান্না করে ধুয়ে তারপরেই যাই, না হলে আমার ছেলেরা খেতে পারবে না এই ভেবে। টাইম না থাকলেও আগের দিন হয়তো রান্না করি, না হয়তো আলু সিদ্ধ ভাত করে রেখে যাই। আমাকেই সবার সাথে যেতে হয়। আমার আব্বা অসুস্থ হলো, তাও গিয়েছিলাম। আমার বোনের দুটো ছেলে মেয়ে হয়েছিল, তাও আমি সাথে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, প্লাস হাসপাতালে যাওয়া, এগুলো আমিই করি। আমার মা অসুস্থ, তাও সেই আমাকে নিয়ে যেতে হতো। যাই হোক, একা সংসার, এইভাবেই বুদ্ধি করে ঘরে বাইরে সামলাই ও বুঝে শুনে কাজগুলো করি। অন্যদিন দুপুরে খাবারটা খেয়ে একটু ঘুমাই, আজকে আর দুপুরে খাবারটা খেয়ে ঘুম হলো না। এখন বিকাল ওই 4টে মতো বাজে। গোসল করে যে জামা কাপড় আছে সেই কটা ধুয়ে মেলে দেব, আর ভাত খাওয়ার পরে যে থালা বাসন কটা হয়েছিল সেই কটা মেজে পরিষ্কার করে নেব। আর ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।